হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে আমার বোনের হঠাৎ ইচ্ছে হয়েছে যে আমরা D16 রেস্টুরেন্টে আসবো। তো আমি তো অফিসে ছিলাম, বোন আমাকে বললো তুই তাহলে অফিস থেকে চলে আয়, তার আমি রেডি আছি, আমরা দুজনে একসাথে তারপরে যাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর এই যে আমরা D16 এবার ঢুকছি। তোমরা শুধু অ্যাম্বিয়েন্সটা লক্ষ্য করো। অবশ্য আমার কিন্তু D16 ফার্স্ট টাইম আসা। তো চলো দেখে নেওয়া যাক ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। আর এই যে আমরা ঢুকে পড়েছি D16 ভেতরে, আর এই যে অ্যাম্বিয়েন্সটা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা ঘুরতে ঘুরতে হঠাৎ বোন বলল, দিদি চল এবার খাবারটা অর্ডার দিই। তো তাই বোন অর্ডার দেখছে কি অর্ডার দেওয়া যায়। নিয়ে বোন বলল আমি বুঝতে পারছি না, তুই দে। তা আমি হালকা ফুলকার মধ্যে স্টার্টার্স অর্ডার করলাম। আর দেখো ফাইনালি আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে মকটেল। আমার ছিল লাইম মজিটো, আর বোনের হচ্ছে অরেঞ্জ মজিটো। অ্যাভারেজ টেস্ট ছিল, মানে অ্যাভারেজ করেছিল, আমার খুব একটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, অর্ডার দিয়েছি, ফার্স্ট টাইম টেস্ট করলাম। তো ফাইনালি আমাদের স্টার্টার চলে এসেছে। ফার্স্ট স্টার্টার আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই মিওনিস ছিল। তো ফিশ ফিঙ্গারটা ভালো লেগেছিল, মানে কম্পারেটিভলি মকটেলের থেকে ভালো করেছিল। আমি খাওয়ার আগে বোনকে বললাম দেখ কেমন টেস্ট। তো বোন বলছে তো বেশ ভালোই খেতে লাগছে রে দিদি, মকটেলের থেকে সত্যিই ভালো খেতে ফিশ ফিঙ্গারটা। এই যে এবার বোনের এক্সপ্রেশনটা দেখে নাও, টেস্টি টেস্টি। আর এরপর আমিও টেস্ট করে দেখলাম, ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই আর তারপরে ফিশ ফিঙ্গারটা ভালোই করেছিল, কারণ ভেতরে মাছের পুরটা বেশ ভালোই ছিল আর জুসি ছিল, মিওনিস দিয়ে খুব সুন্দর লাগছিল খেতে। আর এরপর আমাদের নেক্সট স্টার্টার আইটেম ছিল চিকেন পকোড়া, স্যালাড, আর তার সাথে সস, টমেটো কেচাপ। তো চিকেন পকোড়াটাও ভালো করেছিল, খারাপ করেনি, পিসগুলো সুন্দর ছিল, অ্যাভারেজ ছিল, আর ভেতরে চিকেনের পুরটাও বেশ ভালো ছিল। এদিকে বোন আমাকে সার্ভ করে দিচ্ছে, আমি বোনকে সার্ভ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে চিকেন পকোড়ার রিভিউ দেওয়ার পালা। বোনকে বললাম দেখ খেয়ে কেমন হয়েছে। বোন বলল দিদি বেশ সুন্দর হয়েছে, কিন্তু দারুণ লাগছে। সেটা তো বোনের এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতে পারছো, বোন নিজেও এটা বলল। নিয়ে বোন বলল যে তবে দিদি ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া বেশ ভালো হয়েছে মকটেলের থেকে। তো যাই হোক, আমাদের কাছে বিল চলে এসেছে, বিলের এই যে লম্বা লিস্ট। এবার বিল টিল মিটিয়ে আমরা বাড়ি ফিরবো। সেই সময় হঠাৎ আমি দেখি যে বাইরে একটা আর্টিফিশিয়াল কুয়ো টাইপসের কিছু একটা করেছে। তো বেশ জায়গাটা দেখে খুব ভালো লাগলো, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এইখানে বেশ জলের মধ্যে কয়েকটা মাছ ঘোরাফেরা করছে, সেটাও দেখে বেশ ভালো লাগলো। আর এরপর বেশ একটা সুন্দর বিকেল বোনের সাথে কাটিয়ে D16 খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি ফিরবো। তবে D16 থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ বোনকে বললাম, বোন আমরা তো খেলাম, কিন্তু বাড়িতে মা মাসি ভাইরাও তো আছে। তো তখন বোন বললো চল তাহলে ওদের জন্য ফুচকা নিয়ে নিই। তো তাই আমরা আবার দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে। তো ফুচকা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে দিদাও ফুচকা খাচ্ছে, একটু ভাগ আমিও আর বোন বসাবো, কারণ ফুচকা যতই হোক মেয়েদের একটা ইমোশন, লোভ সামলানো যায় না। তো এই যে এক প্লেট ফুচকা আমার আর বোনের ভাগাভাগি করে একটু নেব। ভাবো D16 থেকে খেয়ে আসার পরও আবার ফুচকাতে ভাগ বসেছিল, আমার জিভে জল চলে আসছে এখন। আর এই যে মাসিও এখানে খাচ্ছে ফুচকা, আমাকে একটু খাইয়েও দিল। আমি বললাম না আমি খেয়ে এসেছি, মাসি বললো খা না অল্প একটু। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে বেশ অন্যরকমভাবে কাটিয়েছি। এত অফিসে স্ট্রেস কেটে আসার পরও বেশ ভালো লাগছে, মানে সব স্ট্রেস দূর হয়ে গেল, বেশ একটা রিফ্রেশমেন্ট। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।